আপনি কি কঠোর পরিশ্রম করেন, ঘন্টার পর ঘন্টা কাজ করেন, কিন্তু কেন জানি না আপনার স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়? কেন কিছু মানুষ সহজে সফল হয় আর কিছু মানুষ একই পরিশ্রমে পিছিয়ে পড়ে? আপনি ভাবছেন এর কারণ মেধা কম বা সুযোগের অভাব, কিন্তু আমি যদি বলি আসল সমস্যাটা আপনার চিন্তাভাবনায়। হ্যাঁ, আমাদের মানসিকতা আর কিছু অদৃশ্য ভুল আমাদের সত্যিকারের সফলতাকে আটকে রাখে। আজ আমরা নেপোলিয়ান হিলের কিংবদন্তি বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে সেই মৌলিক সূত্রগুলি জানব, যা আপনার চিন্তার শক্তিকে টাকায় রূপান্তরিত করবে। আমাদের বেশিরভাগেরই ধনী হওয়ার স্বপ্ন আছে, কিন্তু এই স্বপ্নগুলো কেমন? যদি আমি ধনী হতাম, যদি আমার একটা ভালো বাড়ি থাকতো। এই যদি কিন্তু গুলোই হলো আমাদের ব্যর্থতার প্রথম ধাপ, কারণ এটা কেবলই একটা সাধারণ ইচ্ছা, একটা অস্পষ্ট স্বপ্ন যা পূরণ করার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা প্রবল আকাঙ্ক্ষাই নেই। নেপোলিয়ান হিল তার বইয়ে প্রথম যে নীতির কথা বলেছেন তা হলো সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা, ডেফিনিট ডিজায়ার। তিনি বলেন, টাকার প্রতি আপনার সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা একটি জ্বলন্ত আবেগে পরিণত না হওয়া পর্যন্ত আপনার কাছে তা আসতে বাধ্য হবে না। ধনী হওয়ার আকাঙ্ক্ষাটা এত তীব্র হতে হবে যাতে আপনার ভেতরের সমস্ত শক্তি সেদিকে ধাবিত হয়। এটা শুধু চাহিদা নয়, এটা বার্নিং ডিজায়ার, বা যা আপনাকে ঘুমোতে দেবে না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাক, ওয়ারেন বাফেট যখন ছোট ছিলেন তখন থেকেই তার মাথায় টাকা জমানো আর বিনিয়োগের তীব্র আকাঙ্ক্ষা ছিল। এটা শুধু একটা স্বপ্ন ছিল না, এটা ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। সেই বার্নিং ডিজায়ারই তাকে এতদূর নিয়ে এসে। আমরা যখন কোনো বড় স্বপ্ন দেখি তখন সবার আগে যে জিনিসটা বাধা দেয় তা হলো আত্মসন্দেহ আর আত্মবিশ্বাস। আমি কি পারবো? এটা কি সম্ভব? আমার তো অত বুদ্ধি নেই। এই চিন্তাগুলো আমাদের এগিয়ে যেতে দেয় না। নেপোলিয়ান হিল একে বলেছেন বিশ্বাসের অভাব, ল্যাক অফ ফেথ। আর সমাধান হলো দৃঢ় বিশ্বাস। আপনার স্বপ্নকে বাস্তব করার জন্য আপনার নিজের উপর এবং আপনার স্বপ্নের উপর গভীর বিশ্বাস থাকতে হবে। আর এই বিশ্বাস তৈরি হয় স্বয়ং প্রেরণা, অটো সাজেশনের মাধ্যমে। প্রতিদিন সকালে এবং রাতে আপনার সুনির্দিষ্ট আকাঙ্ক্ষাগুলোকে লিখে জোরে জোরে পড়ুন। আপনার অবচেতন মন এই বার্তা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। আপনার সুনির্দিষ্ট আর্থিক লক্ষ্যটি একটি কাগজে লিখুন, তারিখ সহ লিখুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এইটি 5 থেকে 10 বার পড়ুন, যেন আপনি এটি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন। আপনি হয়তো শুনেছেন বড় অ্যাথলিটরা খেলার আগে নিজের সাফল্যের কল্পনা করে নিজেকে বিজয়ী হিসেবে দেখেন। এটা স্বয়ং প্রেরণাই একটি শক্তিশালী রূপ। বেশিরভাগ মানুষই বড় সিদ্ধান্ত নিতে ভয় পায়। তারা দ্বিধা করে, সময় নষ্ট করে আর সুযোগ হাতছাড়া করে। আর যখন কোনো বড় বাধার সম্মুখীন হয় তখন সহজেই হাল ছেড়ে দেয়। নেপোলিয়ান হিল বলেছেন, যারা বড় ধনী হয়েছেন তারা দ্রুত সিদ্ধান্ত নেন এবং ধীরে ধীরে তাদের সিদ্ধান্ত বদলান। আর যারা দরিদ্র তারা সিদ্ধান্ত নিতে দেরি করে কিন্তু দ্রুত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। ধনী হওয়ার পথে বাধা আসবেই, এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যারা ধনী হয় তারা সেই বাধাগুলোতে থেমে যায় না। তারা অবিচল অধ্যবসায় নিয়ে লেগে থাকে আর জানে প্রতিটা ব্যর্থতা একটি নতুন শিক্ষার সুযোগ। থমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছিলেন তখন তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন প্রতিটা ভুল তাকে সঠিক পথে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার আর্থিক লক্ষ্য পূরণে এমন অধ্যবসায়ের প্রয়োজন। দ্রুত ও সুস্পষ্ট সিদ্ধান্ত নিন এবং সেই সিদ্ধান্তে অবিচল থাকুন। ছোট ছোট ব্যর্থতায় দমে যাবেন না। মনে রাখবেন, আজকের সমস্যা কালকের সাফল্যের সিঁড়ি। আমাদের স্কুল কলেজের সাধারণ জ্ঞান আমাদের জীবনে হয়তো চাকরি পেতে সাহায্য করে, কিন্তু ধনী হওয়ার জন্য তা যথেষ্ট নয়, কারণ টাকা তৈরি হয় বিশেষায়িত জ্ঞান থেকে। আপনি যে ক্ষেত্রে সফল হতে চান সেই ক্ষেত্র সম্পর্কে আপনার গভীর এবং ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। কিন্তু শুধু জ্ঞান থাকলেই হবে না, সেই জ্ঞানকে একটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে হবে। আপনার প্রতিটি লক্ষ্য পূরণের জন্য একটি সুস্পষ্ট ধাপে ধাপে করা পরিকল্পনা থাকতে হবে। আর এই পরিকল্পনাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ এবং প্রয়োজনে পরিবর্তন করতে হবে। বেশিরভাগ মানুষই কোনো পরিকল্পনা ছাড়াই চলতে শুরু করে আর মাঝপথে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। বিল গেটস বা মার্ক জাকারবার্গ তাদের কম্পিউটার জ্ঞানকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজে লাগিয়ে বিশাল সাম্রাজ্য করেছেন। তারা শুধু সাধারণ সফটওয়্যার শেখেননি, তারা তাদের ক্ষেত্রের বিশেষায়িত জ্ঞান অর্জন করেছিলেন। আপনার লক্ষ্য অনুযায়ী বিশেষায়িত জ্ঞান অর্জন করুন এবং সেই জ্ঞানকে একটি লিখিত সুসংগঠিত পরিকল্পনায় রূপান্তরিত করুন। প্রতিদিনের জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করুন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের স্বপ্নগুলোকে তুচ্ছ মনে করে, আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। তারা সবসময় নেতিবাচক কথা বলে, এটা হবে না, এটা সম্ভব নয়, তুই পারবি না। এই নেতিবাচক প্রভাবগুলো আমাদের অজান্তেই আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। নেপোলিয়ান হিল এর সমাধান দিয়েছেন মাস্টারমাইন্ড
গ্রুপের মাধ্যমে তিনি বলেন 2টি বা তার বেশি মানুষের সম্মিলিত প্রচেষ্টা যারা একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করে। এই গ্রুপে এমন মানুষ থাকবে যারা ইতিবাচক, যারা আপনাকে সমর্থন করবে, আপনার স্বপ্নকে বিশ্বাস করবে এবং তাদের জ্ঞান অভিজ্ঞতা দিয়ে আপনাকে সাহায্য করবে। আপনার চারপাশের মানুষগুলো আপনার ভাগ্য নির্ধারণে বিশাল ভূমিকা রাখে। হেনরি ফোর্ড এবং থমাস এডিসনের মতো ব্যক্তিরা একে অপরের মাস্টারমাইন্ড ছিলেন। তারা একে অপরকে সাহায্য করতেন, উৎসাহিত করতেন এবং কঠিন সময়ে পাশে থাকতেন। এই সম্মিলিত শক্তি তাদের অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে। আপনার চারপাশে ইতিবাচক এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষের একটি চক্র তৈরি করুন। তাদের সাথে আপনার স্বপ্নগুলো শেয়ার করুন এবং তাদের সাথে শিখুন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধু একটি বই নয়, এটি সফলতার একটি ব্লুপ্রিন্ট, একটি জীবন দর্শন। এটি শেখায় যে আপনার চিন্তাই আপনার ভাগ্য তৈরি করে। আপনি যা ভাববেন সেটাই আপনি হয়ে উঠবেন। আপনি যদি বিশ্বাস করেন আপনি গরিব, আপনি গরিবই থাকবেন। আর যদি বিশ্বাস করেন আপনি ধনী হতে পারেন, তাহলে সেই পথ আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। এই যাত্রা শুরু করার জন্য আপনার বয়স, আপনার বর্তমান পেশা বা আর্থিক অবস্থা কোনো বাধা নয়। আপনার কাছে হয়তো এখন অনেক টাকা নেই, কিন্তু আপনার কাছে শেখার এবং বদলানোর অদম্য ইচ্ছা, আর সেটাই সবচেয়ে বড় সম্পদ। আজই শুরু করুন, একটি ছোট পদক্ষেপ নিন। আপনার একটা সুনির্দিষ্ট আর্থিক লক্ষ্য ঠিক করুন, সেটি লিখে ফেলুন এবং প্রতিদিন নিজেকে সেই লক্ষ্যের কথা স্মরণ করান। আপনার মনকে আপনার সাফল্যের পথে চালিত করুন। এই ভিডিওটা যদি আপনার মনে প্রশ্ন জাগিয়ে থাকে, আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে প্লিজ একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর কোন নীতিটি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আমরা আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই নীতিগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় সেই বিষয়ে পরের ভিডিওতে আরও গভীরে যাব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো মূল্যবান ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।